মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আমি ওইভাবে সকালবেলা কলপারে গিয়ে খুব ভুল করেছি। রাজ, মাকে নিয়ে যাও। শ্রী, গোটা শ্বশুরবাড়িটা তার মানে এখানেই আছে, তাই তো শ্রী? কিছুদিনের জন্য, তারপরে আমরা সবাই চলে যাচ্ছি। তা আদৌ যাবে না এখানেই থাকবে? আজকাল কি যেন শুনছি তোমাদের ব্যাপারে। বলছি, কোথায় যাব, কে কে থাকবো, কিংবা কোথায় থাকছি, এই সব প্রশ্নের উত্তর আপনারা সময় এলেই পেয়ে যাবেন। তাই শুধু শুধু আগে থেকে জানার জন্য এভাবে উসখুস করবেন না, তাতে কোনো লাভ নেই। মা, চলে এসো। কি করলে মা এটা তুমি? ছি 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 ছি, আমাদের মান সম্মান সব বিসর্জন দিয়ে চলে আসলে তুমি। মা, কেন করলে? কেন সকাল সকাল কলতলায় চলে গেলে তুমি? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি ইচ্ছে করে ওদেরকে প্যাচে ফেলার জন্য এইসব কাজ করছো? হ্যাঁ মা, সত্যি বুঝতে পারছি না। আচ্ছা, আমাদের কথা ছেড়ে দাও, নিজের সম্মানের কথা একবার ভাবলে না? আমাদের মান সম্মান? তুই ভেবেছিস আমাদের মান সম্মানের কথা? ধাই ধাই করে চলে এলি ঘর জামাই হবি বলে। লোকজন আমাদের কি ভাববে সেটা ভেবেছিস কোনোদিন? যদি রাজ ওখানে গিয়ে থাকলে ভালো হয় রাজের, তাহলে যাক রাত। মা দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমার অনুমতি নিয়ে এখানে এসেছিলাম মা। তোমাকে জিজ্ঞেস করার পরে এই বাড়িতে এসেছি। না রাজ, আসলে তোর ইচ্ছে ছিল ঘর জামাই হবার, সেই জন্য তুই কায়দা করে আমার অনুমতি নেওয়ার চেষ্টা করছিলিস। আর বিয়ান যখন বললো ঘর জামাই হতে, তুই ঘুরে দাঁড়ালি না কেন? স্ত্রীর হাত ধরে তুই বেরিয়ে গেলি না কেন? ও তো তোর স্ত্রী, তুই তো স্বামী, ওর তো তো অধিকার আছে। তা নয় তুই হাত গুটিয়ে বসে থাকি। মা, ব্যাপারটা এত সোজা না। এত সোজা হলে আমি স্ত্রীকে আগেই আমাদের বাড়ি নিয়ে চলে যেতাম। আর আমি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে কেন রাজি হয়েছি? কারণ আমি নিজেকে যোগ্য প্রমাণ করে স্ত্রীকে এই বাড়ি থেকে নিয়ে যাব। মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি স্ত্রীকে ছাড়া থাকতে পারবো না, তুমি সেটা বুঝতেই পারছো না। কারণে অকারণে সমস্যা বাড়িয়ে যাচ্ছে। আমি সমস্যা বাড়াচ্ছি না? স্ত্রীর বাড়ির লোকজন সবেতেই সমস্যা দেখছে বল। না মা, তুমি প্রথমে শুরু করেছো। ওরা শুধু তোমার কাণ্ড কারখানা দেখে রিয়্যাক্ট করছে। মা, আমি যত সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তুমি তত পুরো ব্যাপারটা বিগড়ে দিচ্ছ। মা, ব্যাপারটা একটু বোঝো। এই বাড়িটা আমাদের মতো কলোনির ভাড়া বাড়ি না। এই বাড়ির আশেপাশে যারা থাকে তারা শিক্ষিত, তাদের রুচি আদব কায়দা আলাদা। কিন্তু না, তুমি সেটা বুঝবে না। আচ্ছা মা, একটা কথা বলো, যদি বিয়ের পর তুলির শাশুড়ি তুলির সাথে এরকম ব্যবহার করতো, ওকে ইনকাম করার মেশিন হিসেবে ব্যবহার করতো, তখন সেটা তুমি সহ্য করতে পারতে মা? কি হলো বলো? এইবার চুপ করে গেলে, তাই তো? এখন তোমার কাছে কোনো জবাব নেই মা। তোমাকে রিকোয়েস্ট করছি মা, প্লিজ মা, প্লিজ। মানে ওদের বাড়ির লোকেদের সাথে এমন ব্যবহার করো যাতে ওরা স্বইচ্ছায় স্ত্রীকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। আর স্ত্রীকে একবারের জন্য নিজের বউ মানা মেয়ে হিসেবে ভালোবাসো। তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে মা। এখন যা হচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না মা। মনে হচ্ছে সব সব শেষ হয়ে গেল। আর আমি তোমাকে বলছি মা, স্ত্রীকে ছাড়া আমি বাঁচবো না মা। ওকে আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি মা। আর যদি অন্য কিছু হয় না মা, আমি জানি না কি করবো। আমি নিজেকে সামলাতে পারবো না মা। আমি হয়তো
সব কিছু ছেড়ে পালিয়ে যাব, সব ছেড়ে। রাজ 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 বাবা 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 কাঁদে না বাবা, কাঁদে না কাঁদে না কাঁদে না। দেখ বাবা, কেঁদে তো কোনো সমস্যার সমাধান হয় না। আমি বরং দেখছি কি করে স্ত্রীকে ভালোবেসে আপন করে বাড়িতে নিয়ে যাওয়া যায়। আমি দেখছি বাবা, তুই চিন্তা করিস না, আমি আছি তোর সাথে। আমি বুঝতে পারছি না মা কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো একটু বলতে পারিস মা যে স্ত্রী যদি আমার সাথে না থাকে আমি জানি না আমি কি করবো। আমি হয়তো সব ছেড়ে দেবো, সব ছেড়ে পালিয়ে যাবো আমি মা, সব ছেড়ে পালিয়ে যাবো। আমরা কেউ এখান থেকে নড়বো না রাজ, তুইও কোথাও যাবি না। এবার মা লক্ষ্মীকে ঘরে ফেরানোর জন্য এমন একটা চাল দেব, তাতেই সব কাজ হয়ে যাবে। সকাল থেকে যা যা হয়েছে আমি আর কিছু শুনতে চাই না। রাজ দাঁড়াও না, মাকে প্লিজ তুমি বলতে দাও। কি আর বলবে, আজকাল মা যে কি বলছে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। রাজ বাবা, আমি আজকে বাড়িতে ফিরে ভাবলুম, আর তারপরে এটা বুঝতে পারলাম যে আজকে আমি যেটা করেছি সেটা খুব ভুল করেছি। বাবা, মাসিমা এতক্ষণ তো আপনি বুঝতে পারছিলেন না যে আপনি ভুল করেছেন, হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে নিজের ভুলটা বুঝে গেলেন। বৌদি, একজন মানুষ যে কোনো মুহূর্তেই তার ভুলটা রিয়েলাইজ করতে পারে, আর মা যে নিজের ভুলটা বুঝতে পেরেছে সেটাই বড় কথা। আমি বিশ্বাস করি না শ্রী যে উনি ওনার ভুলটা আদেও বুঝতে পেরেছেন। মা মা আমি আপনাকে বলছি মা, এই সব কিন্তু ওনার চালাকি, সব চালাকি করছে। ওখানে গিয়ে আমাদের মুখে চুনকালি মাখিয়ে এখন এখানে এসে নাটক করাচ্ছে। বৌদি, মানুষ কিন্তু অভিজ্ঞতা থেকেই শেখে। আমার মনে হয় বৌমা ঠিক কথাই বলেছে। আমিও শুনতে চাই শোভা, তুমি ঠিক কি ভুলটা বুঝতে পেরেছো? হ্যাঁ মা, আমরা সবাই জানতে চাই যে তুমি মনে মনে কি অনুভব করছো। আমি এটা বুঝতে পেরেছি যে যেখানে যে নিয়ম সেটাই পালন করা উচিত। আজকে আমি ওইভাবে সকালবেলা কলপারে গিয়ে খুব ভুল করেছি। সত্যি বুঝতে পারিনি তার জন্য এত কাণ্ড হবে, খুব ভুল করেছি। বেয়ান, আমি হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে, আমি সত্যি খুব ভুল করেছি। আমার আসলে অভ্যেস তো সকালবেলার কাপড় নিয়ে কলপারে চলে যাওয়া, তাই অভ্যেস বশত আমি চলে গেছি। কিন্তু ও মা, সত্যি আমি তার জন্যে আমার এত বড় একটা অভিজ্ঞতা হলো, বুঝতে পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।